আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনলাইন ক্লাস রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্ররা, আজকে আমি তোমাদেরকে ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে ক্লাস নিতেছি। তো তোমরা সামনে বই রাখো সবাই এবং খাতা কলম রাখো। তো আমরা বিগত কয়েকদিনের ক্লাসে আমরা প্রথম অধ্যায়ের বিভিন্ন চ্যাপ্টার থেকে আলোচনা করেছি, ক্লাস নিয়েছি। আজকে তোমাদেরকে দ্বিতীয় অধ্যায় থেকে আমি ক্লাস দেব। দ্বিতীয় অধ্যায় পৃষ্ঠা 25 পৃষ্ঠায় যাও সবাই। 25 পৃষ্ঠায় যাও। আজকের আমাদের ক্লাসের বিষয় হয়েছে ইবাদত চ্যাপ্টারে আমরা পড়ব। তো আমরা জানি যে ইবাদত এই শব্দটার সাথে তোমরা অনেক পরিচিত, যে ষষ্ঠ শ্রেণীতে তোমরা পড়ছো, অথবা নিচের ক্লাসে প্রাথমিক শাখায় তোমাদের ইবাদতের একটা চ্যাপ্টার ছিল। তো ইবাদত এই শব্দটা হচ্ছে আরবি একটি শব্দ। ইবাদত এটা আরবি শব্দ। এর অর্থ হলো দাসত্ব করা, বন্দেগী করা, আনুগত্য করা। আল্লাহ প্রদত্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত পন্থায় জীবন পরিচালিত করাকে ইবাদত বলে। তো আল্লাহ প্রদত্ত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে প্রদর্শিত যে পথ, এই পথে একটা মানুষ চলবে, সেই চলাটার নামই হইল ইবাদত। তো ইবাদতের মূল অনেকগুলো বিষয় আছে। যেরকম আমরা সালাত আদায় করি, এটা হলো ইবাদতের প্রথম কাজ, সালাত আদায় করা। এরপরে সাওম আছে, অর্থাৎ রোজা, তারপরে হজ, যাকাত, এই বিষয়গুলো হয়েছে ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছেন যে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু, অর্থাৎ পৃথিবীতে আমি মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য। তাহলে ইবাদত যে শব্দটা, ইবাদত যে কথাটা, ইবাদত যে বাক্যটা, এই বাক্যটা কি আছে কোরআন শরীফের মধ্যে অসংখ্য জায়গা আছে। তা আমরা জানলাম যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে তার ইবাদত বন্দেগী করার জন্য সৃষ্টি করেছেন। ইবাদতের যে মূল যে বিষয়টা আসে সেটা হলো সালাত। তো আমরা আজকে এই ক্লাসে পার্ট 1 সালাত সম্পর্কে আলোচনা করব। সালাত, তোমরা জানো যে ইসলামের বেনা, অর্থাৎ ইসলামের যে মূল ভিত্তি, এটা হচ্ছে 5টা। হাদিস শরীফে আসছে যে বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমি রমাজান। এই হাদিসটার ভিতরে ইবাদতের মূল যে বিষয়গুলা, এগুলো চলে আসছে। অর্থাৎ আল্লাহ রাসূল বলেন ইসলামের মূল ভিত্তি হচ্ছে 5টি জিনিসের উপরে। একথা সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। তারপরে সালাত আদায় করা, রমজান মাসে রোজা রাখা, যাকাত দেওয়া, এবং হজ যদি কারো উপরে ফরজ হয় তাহলে হজ আদায় করা। তো আজকের আমরা ক্লাসে সালাত সম্পর্কে আলোচনা করব। যে সালাত হচ্ছে জান্নাতের চাবিকাঠি। তোমরা জানো যে সালাত এটা হচ্ছে জান্নাতের চাবিকাঠি, অর্থাৎ জান্নাতে থাকবে। সেই জান্নাতে যদি আমাদের ঢুকতে হয়, যেরকম কোনো ঘরে যদি আমাদের ঢুকতে হয়, প্রবেশ করতে হয়, তাহলে সেই প্রবেশ করতে হলে ঘরে যদি তালা দেওয়া থাকে তাহলে তালার চাবি লাগবে আমাদের অবশ্যই। ঠিক তেমনিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, অর্থাৎ জান্নাতে যদি কোনো মানুষ ঢুকতে হয় তাহলে জান্নাতের চাবিটি হবে সালাত। তো সালাত হচ্ছে জান্নাতের চাবিকাঠি, আল্লাহর সঙ্গে আধ্যাত্মিক সংযোগ স্থাপনের মাধ্যম। সালাত মানুষকে অশ্লীলতা, গর্হিত কর্মকাণ্ড হতে বিরত রাখে। সালাতের প্রভাবে মানুষ শৃঙ্খলাবোধ, সমানুবর্তিতা, কর্তব্যপরায়ণতা ইত্যাদি গুণে গুণান্বিত হয় এবং ধনী গরিব, সাদা কালো মানুষের মধ্যে সাম্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত হয়। এই সালাতের আমরা মূল এগুলো আমরা জানলাম যে সালাত আমাদের আদায় করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অসংখ্য জায়গায় কোরআন শরীফেও আল্লাহ রাব্বুল আলামিন সালাত সম্পর্কে বলেছেন। তোমরা জানো যে কোরআন শরীফে আল্লাহ ওয়াকিমুস সালাত এই শব্দটা কোরআন শরীফে 82 জায়গায় উল্লেখ করেছেন।
আল্লাহ যদি কোনো বিষয়ে একবার বলেন, আদেশসূচক যদি কোনো বাক্য হয়, তাহলে একবার বললেই আল্লাহ ফরজ হয়ে যায়। কিন্তু আল্লাহ বারবার কোরআন শরীফের মধ্যে 82 জায়গায় সালাত সম্পর্কে আলোচনায় আসার বা বারবার বলার উদ্দেশ্য হইল আল্লাহ এর গুরুত্ব কি, অর্থাৎ এর গুরুত্ব সম্পর্কে আল্লাহ বুঝাতে যে আল্লাহ রাব্বুল আলামিন 82 জায়গায় উল্লেখ করেছেন সালাত সম্পর্কে। আল্লাহ বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ওয়া ইউকিমুস সালাত ওয়া ইউতুজ যাকাত। আল্লাহ মানে বারবার তিনি সালাতের কথা বলছেন, নামাজ আদায় করার ব্যাপারে বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে অনেক জায়গায় বলছেন, যেরকম তোমরা আগে জানলা যে সালাত হলো জান্নাতের চাবি। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সালাত আদায় করে আর যারা সালাত আদায় করে না তাদের পার্থক্য হলো কুফর, অর্থাৎ as-সালাতু তারকুল ঈমান তারকুস সালাত, অর্থাৎ মুসলমান আর অমুসলমানের মধ্যে, কুফর আর মুসলমানের ঈমানের মধ্যে পার্থক্য হলো একমাত্র সালাত। অর্থাৎ কাফির মুশরিক বেঈমান যারা, তারা সালাত আদায় করে না, আর যারা মুমিন মুসলমান হইবে তারা কি করবে? সালাত আদায় করবে। তো এই সালাতের সম্পর্কে আরো ফজিলত আছে। আমরা যদি 5 ওয়াক্ত সালাত আদায় করি, তাহলে তোমরা জানো যে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বিচার করবেন আমাদের। সেই বিচার দিনে বলা হয়েছে যে যদি 5 ওয়াক্ত সালাত আমাদের দৈনন্দিন জীবনে যদি আদায় করতে পারি, ঠিক মতো যদি আমরা নামাজ আদায় করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে মানে কিয়ামতের দিবসে বিচার দিনে আল্লাহ তাআলা কি করবেন না? আল্লাহ রাব্বুল আলামিন হিসাব দিবেন না। তো আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দেবে শুধু কি করলে? সালাত আদায় করলে। এরপরে এই সালাতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র বলেছেন যে সালাত যারা আদায় করে আর সালাত যারা আদায় করে না, এদের মধ্যে তুলনা হলো এরকম যে একটা মনে করো একটা ফাউন্ডেশন দিয়ে একটা বিল্ডিং উঠাইতেছে। যেরকম ইসলামের যে মানে একটা ভবন যদি তৈরি করে তার যেরকম ফাউন্ডেশনের দরকার হয়, ইসলামেরও এরকম কয়েকটা ফাউন্ডেশন আছে। যেরকম ফাউন্ডেশনগুলোর নাম হলো বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমি রমাজান। এই সালাত হইলে মূল 5টা ইসলামের বেনা বা ভিত্তি, এর মধ্যে সালাত হইল অন্যতম। সালাত হলো একটা ফাউন্ডেশন। যেরকম একটা বিল্ডিং তৈরি করতে হলে যেরকম ফাউন্ডেশনের দরকার, ঠিক তেমনিভাবে সালাতও এরকম একটা ফাউন্ডেশন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বুঝাইছেন যে একটা বিল্ডিং যদি তৈরি করে, তাহলে যারা সালাত আদায় করে তাদের উদাহরণটা হইল এরকম যে দিনের বেলায় তারা একটা বিল্ডিং তৈরি করতেছে, অনেক দূরে তারা বিল্ডিংটা তৈরি করে ফেলায়। কিন্তু যারা সালাত আদায় করে না, তারা রাত্রিবেলায় সেটা আবার ভাঙিয়ে একদম সমান করে দিল, লেভেল করে দিল, তাহলে কি হইল? রেজাল্ট জিরো। ঠিক তেমনিভাবে রাসূলি হাদিস দিয়ে বুঝাইতে চাইছেন যে সমাজে যারা আছে সবাই নামাজ পড়বে, অর্থাৎ কিছু লোক নামাজ পড়বে, কিছু লোক নামাজ পড়বে না, তাহলে সালাতের যে মূল উদ্দেশ্যটা সেটা কি হবে না? বাস্তবায়ন হবে না। তো আমরা এই সালাতের ফজিলত সম্পর্কে আমরা আরো জানবো পরের ক্লাসে। এরপরের যে বিষয়টা আছে যে সালাতটা সম্পর্কে প্রাথমিক যে বিষয়গুলো, সেগুলো আছে জামাতে সালাত। জামাতে সালাত। তো আমরা যদি সালাত আদায় করি, এর কয়েকটা পন্থা আছে, নিয়ম আছে। সেই নিয়ম অনুযায়ী তোমাদের বিষয়গুলো আলোচনার স্থান পাবে। প্রাথমিকভাবেই আসে সালাত যদি আদায় করতে, প্রাথমিকভাবে আসছে জামাতে সালাত তোমাদের বইয়ের ধারাবাহিকতায়। তো জামাত এটাও একটা আরবি শব্দ। জামাত আরবি শব্দ, এর অর্থ একত্রিত হওয়া, সমবেত হওয়া। ইসলামিক পরিবেশায় নির্ধারিত সময়ে নির্দিষ্ট জায়গায় মুসলিম সম্প্রদায় ইমামের সঙ্গে একত্রিত হয়ে সালাত আদায় করাকে জামাতে সালাত আদায় বলে। তোমরা জানো যে আমরা যারা মসজিদে যে নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করি, এরা ইমামের পিছনে যে নামাজগুলো আদায় করি, এটাকে বলা হয় কি? জামাতে সালাত। এটা একটা নির্দিষ্ট সময় হয়, তারপরে নির্দিষ্ট একটা নিয়মে হয়। তো ইমামের সাথে যে আমরা সালাতটা আদায় করি, এটাই আসলে মূলত জামাতে সালাত। জামাতে সালাত আদায়ের গুরুত্ব সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি আমরা কি করি, একাকী যে সালাত আদায় করি, একাকী সালাত আদায় করার চাইতে জামাতে যদি আমরা এটা আদায় করতে পারি, তাহলে আমাদেরকে 27 গুণ বেশি সওয়াব দেওয়া হবে। যে আমরা যেরকম জোহরের নামাজ, সামনে জোহরের নামাজ, আমরা জোহরের নামাজ একাকী পড়তে পারি। তো একাকী পড়ার চাইতে আমরা যদি সেটা জামাতে আদায় করতে পারি, তাহলে আল্লাহ রাসূল বলেছে 27 গুণ বেশি সওয়াব হবে। জামাতে সালাত আদায় সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছেন যে ওয়ারকাউ মা'আর রাকিব। তোমরা জানো যে আগে আলোচনা করলাম
যে ওয়াকিমুস সালাত, আল্লাহ সালাত আদায় করতে বলছেন, এই আল্লাহ আবার বলছেন যে ওয়ারকাউ মা রাকিন, তোমরা রুকু করো রুকু কারিগরের সঙ্গে। রুকু কারিগরের সঙ্গে রুকু করো মানে কি, আমরা জামাতে সালাত আদায় করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাতে সালাত আদায়কারীকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই পছন্দ করতেন। তিনি নিজে কখনো জামাত ত্যাগ করেননি, আবার কেউ জামাতে উপস্থিত না হলে খোঁজ দিতেন এবং এতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসন্তুষ্ট হতেন। তাই আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন অধিক সওয়াবের আশায় প্রত্যেক মুমিন বান্দাকে জামাতে সালাত আদায় করতে হবে। অর্থাৎ আমরা যে সালাতটা আদায় করব, এই জামাত আমাদের প্রাথমিক কাজ, প্রথম কাজই হলো আমাদের কি করা, জামাতে সালাত আদায় করা। জামাতের সালাত আদায় করতে গেলে আমাদের সামনে আরো কয়েকটা বিষয় আছে, যে ইমাম নির্বাচন করা। ইমাম, তোমরা জানো যে জামাতের সালাত আদায় করতে গেলে প্রাথমিক একটা যে কাজ আসে, যে একজন ইমাম নির্ধারণ করা দরকার হয়, একজন ইমাম নির্ধারণ হবে। তো ইমাম কি, ইমাম এর শব্দটাও আরবি। আমরা অনেক সময় মনে করি যেগুলো মনে হয় বাংলা কোনো শব্দ, যেরকম সালাত, তারপরে জামাত, ইমাম। ইমাম এটাও একটা আরবি শব্দ। ইমাম অর্থ নেতা। ইমাম অর্থ কি, নেতা। যিনি সালাত পরিচালনা করেন তিনি ইমাম। অন্য কথায় জামাতে সালাত আদায়ের সময় মুসল্লিগণ মুক্তাদি যাকে অনুসরণ করে সালাত আদায় করে তাকে ইমাম বলে, যার কিরাত শুদ্ধ। মনে রাখবা, ইমাম যে নির্বাচিত হবে তার কিরাত শুদ্ধ হতে হবে, সুন্দর ও ইসলামী জ্ঞান বেশি এবং বয়সে বড়, তিনি ইমামের যোগ্য। তাই একজন যোগ্য ব্যক্তিকে ইমাম হিসেবে নির্বাচন করা উচিত। ইমামের কর্তব্য, ইমামের কর্তব্য, ইমাম যিনি নির্বাচিত হবেন এই ইমামের কাজ কি? ইমামের কর্তব্য আছে সালাতে কাতার সোজা হলো কিনা সেদিকে দৃষ্টি রাখা। তোমরা দেখছো যে ইমাম যখন অনেক সময় ইকামত দেওয়া হয়, তখন ইমাম সাহেব বলেন যে আপনারা কাতার সোজা করুন। মুসল্লিদের মধ্যে সুসম্পর্ক রক্ষা করা, সৎ উপদেশ দেওয়া এবং মুসল্লিদের প্রতি দায়িত্ব যথাযথভাবে পালন করা। ইমাম হিংসা, বিদ্বেষ প্রবৃত্তির অনুসরণ ও ইসলাম বহির্ভূত কাজকর্ম থেকে দূরে থাকবেন। তার উচিত মুসল্লিদের অবস্থা থেকে সালাত আদায়ে তেলাওয়াত দীর্ঘ বা সংক্ষিপ্ত করা। মুসল্লিদের মধ্যে অনেকে বৃদ্ধ, রুগ্ন, দুর্বল ও মুসাফির থাকতে পারে, তাই ইমামকে সকলের প্রতি লক্ষ্য রেখে সালাত আদায় করতে হবে। জামাতে সালাত আদায়ের মাধ্যমে মানুষকে শৃঙ্খলাবোধ, সমানুবর্তিতা, নেতার প্রতি আনুগত্য শিক্ষা দেয়, মানুষের ভেদাভেদ দূর করে এবং সামাজিক ঐক্যের প্রতিফলন ঘটে। ইমাম যিনি থাকবেন তিনি এই দায়িত্বগুলো কি করবেন, পালন করবেন। এরপর আসছে আমরা জামাতের সালাতের আদায় প্রাথমিক পাইলাম ইমাম, তারপরে আমরা মুক্তাদি। মুক্তাদি ইমামের পিছনে, অর্থাৎ আমরা যখন জামাতে সালাত আদায় করতে যাই, জামাতে সালাত যখন আমরা আদায় করতে যাই তখন আমরা ইমামের অনুসরণ করি। আমরা যারা পিছনে যারা নামাজ পড়ি, এক কথায় ইমামের পিছনে আমরা যারা ইমামের অনুসরণ করে যারা সালাত আদায় করি তারা হইলাম কি, মুক্তাদি। তো মুক্তাদি এইবারে সালাতে নিয়ত করবে যে আমি এই ইমামের পিছনে সালাত আদায় করতেছি। সালাতের যাবতীয় কাজে মুক্তাদিকে ইমামের অনুসরণ করতে হবে। আমরা ইমামের পিছনে যে এই ইমামের পিছনে সালাত আদায় করতেছি এটা বললে আমরা কি করলাম, নামাজ শুরু করলাম। নামাজ শুরু করার পরে আমাদের পরবর্তী কাজ হলো ইমাম যেটা করবেন একদম হুবহু ইমামের কি করতে হবে, অনুসরণ করতে হবে। এই ক্ষেত্রে ইমাম যেটা করবেন সেটা করবে। এরপরে ইমামের পিছনে নামাজ আদায় করলেও আমাদের বাড়তি কিছু কাজের প্রয়োজন হয়। যেরকম তোমরা জানো যে আমরা ইমাম সাহেব হাত বাঁধলো, আল্লাহু আকবার বললে, তাকবীরে তাহরিমা বললে হাত বাঁধলো, আমরাও হাত বাঁধলাম। তারপরে আমাদের কি করতে হবে, ইমাম সাহেব সানা পড়বেন, আমরাও সানা আদায় করবো। সানা কি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এই সানা পড়বো। তারপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বো, বিসমিল্লাহির রহমানির রহিম পড়বো। এরপরে ইমাম সাহেব সূরা শুরু করবে। ইমাম সাহেব সূরা শুরু করার পরে মনে রাখবে যে ইমামের সাথে মুক্তাদি যারা থাকবে, ইমামের সাথে মুক্তাদিদের কি করতে হবে না, সূরা পড়তে হবে না।
কারণ কোরআন শরীফের এক আয়াতে আসছে যে ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু, অর্থাৎ ইমাম যখন কোরআন শরীফ পড়বে, শুধু ইমামের বেলা না, এই আয়াত হলো কি সর্বক্ষেত্রে, যে কোরআন শরীফ যখন তেলাওয়াত করা হয়, কোরআন শরীফ তেলাওয়াতের সময় কি করা যাবে না, কথা বলা যাবে না। এজন্য ইমাম যখন এই আয়াতের রেফারেন্সই অনেক ওলামায়ে কেরাম বলছেন যে ইমাম যখন সালাত আদায় করবেন, ইমামের সাথে মুক্তাদিদের সূরা পড়া কি লাগবে না, সূরা পড়া লাগবে না। ইমাম যে সূরা পড়বেন তাতে কি করা হবে, মুক্তাদির সূরা। মুক্তাদি শুধু কি করবেন, রুকুর তাসবিহগুলো পড়বেন, সেজদার তাসবিহ পড়বেন, আত্তাহিয়াতু পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, দোয়া মাসুরা পড়বেন, কিন্তু এর বাইরে সূরা ইমামের মুক্তাদির জন্য কি করা লাগবে না, সূরা পড়া লাগবে না। যদি মুক্তাদি তো মুক্তাদি যারা থাকবো আমরা সেই করব। কাজ থাকবে ইবাদত কি।